তো আমরা আজকে রয়েছি একটা খুবই ইম্পর্টেন্ট জায়গা থেকে। আজকে দুর্গাপুরের সমস্ত লোকেদের একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো আমি। ইম্পর্টেন্ট জিনিস বলতে দুর্গাপুরে যা আজ অবধি ছিল না, এবং একটা ধামাকা জিনিস দেখাবো যা দুর্গাপুরে আজ অবধি ছিল না এবং নতুন হয়েছে। দুর্গাপুরের আশপাশে আমরা এরকম জিনিস দেখেছি, কিন্তু দুর্গাপুরে এরকম রিসর্ট আমরা আগে দেখিনি, এবং সেরকমই একটা রিসর্ট নিয়ে আমি দেখাবো বলে আসছি। শুধু রিসর্ট নয়, বিকে গার্ডেন হোটেল অ্যান্ড রিসর্ট। বিকে গার্ডেন হোটেল অ্যান্ড রিসর্ট কোন জায়গায় আমরা জানাই, আমরা যেখানে রয়েছি সেটা হচ্ছে আড়া, তাই তো? আড়া মোড়টার কাছাকাছি আমরা রয়েছি। এটা অনেকটা বলতে পারেন বনকাটি গ্রামটার কাছে বিকে হোটেল অ্যান্ড রিসর্ট আর বিকে গার্ডেন হোটেল অ্যান্ড রিসর্ট। বিকে গার্ডেন হোটেল অ্যান্ড রিসর্ট সবাই কানেক্টেড হয়ে যান একটু তাড়াতাড়ি। আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে এখানে যে যে জিনিসগুলো আছে, যেটা ভেতরে আমি যাব আপনাদের দেখাবো কি আছে, কেন এসছি। কথা দিচ্ছি আপনারা সবাই অবাক হয়ে যাবেন। এমনই একটা ফ্যাসিলিটি দুর্গাপুরে কিন্তু প্রয়োজন ছিল। শহর গ্রো করছে, এরকম একটা ফ্যাসিলিটি দুর্গাপুরে প্রয়োজন ছিল। এরকম একটা ফ্যাসিলিটি দুর্গাপুরে আজ অবধি এখন অবধি নেই, এবং সেটা হয়ে গেল। এত বড় একটা ফ্যাসিলিটি, এত বড় একটা রিসর্ট, এত বড় তার এত রকম তার ফ্যাসিলিটিস, সমস্ত ডিটেলসগুলো আমরা দেবো আপনাদেরকে। এখানে ইচ অ্যান্ড এভরি ফ্যাসিলিটিস আছে। আর যারা বাইরে থেকেও দেখছেন তাদের জন্য সুখবর। দুর্গাপুরে বাইরে যারা বড় সড়ো বিয়েগুলো যেগুলো হয় দুর্গাপুরের বাইরে, অনেকে যান কি বলে ডেস্টিনেশন ম্যারেজ, মানে দূরে গিয়ে। এবারে দুর্গাপুরেই লোকজন আসবেন ডেস্টিনেশন ম্যারেজের জন্য। তার জন্য কি ফ্যাসিলিটিস কি আছে সেই ডিটেলসগুলো আমরা আপনাদেরকে দেবো। আপনার সঙ্গে আসুন সবাই, সঙ্গে থাকুন সবাই। আমরা ঢুকছি বিকে গার্ডেন হোটেল অ্যান্ড রিসর্ট, এবং আজকেই সেটা ওপেনিং সেরিমনি হলো, এবং তা নিয়ে আমরা একদম ডিটেলসে সব দেখাবো। পাশেই এই তপোবন সিটি একদম পাশেই, তপন সিটি ঠিক পাশ থেকে আমরা ভেতরে ঢুকছি। এখানে পার্কিং, এবং ওইখান থেকে শুরু হচ্ছে বিকে গার্ডেন হোটেল অ্যান্ড রিসর্ট। কী কী আছে না আছে, কতটা পার্কিং স্পেস সেটা আমি দেখাই। এইখানে শুধু নয় পার্কিং, আন্ডারগ্রাউন্ড বেসমেন্ট পার্কিংও আছে, এবং সেখানে প্রচুর বড় এরিয়া করা হয়েছে। আর সেই সমস্ত ডিটেলসগুলো আমরা আপনাদের দেব। আর এখানে রয়েছে যে যে জিনিসগুলো ফ্যাসিলিটিসগুলো, সেই সব ডিটেলস ফ্যাসিলিটিসগুলো আমরা আপনাদের দেবো। সঙ্গে থাকুন সবাই একটু। আমরা আপনাদের পুরো ভেতরটা দেখাবো, আশা করি সবার ভালো লাগবে। এরকম একটা জিনিস দুর্গাপুরে ছিল না। দুর্গাপুরে সব জিনিস যেরকম গ্রো করছে, তো দুর্গাপুরে আস্তে আস্তে এই যে রিসর্ট জিনিসটা দুর্গাপুরে কিন্তু ছিল না। দুর্গাপুরে আমরা বোলপুরে গিয়ে রিসর্ট দেখতাম, আমরা পুরুলিয়াতেও রিসর্ট দেখেছি, কিন্তু রিসর্ট মানে এটা একটা জাঁকজমক জিনিস, এরকম রেঞ্জের জিনিস রিসর্ট কিন্তু এর আগে দুর্গাপুরে ছিল না, এবং সেটা আজ ওপেন হয়ে গেল বিকে গার্ডেন হোটেল অ্যান্ড রিসর্ট। হোটেল এবং রিসর্টও দুটোই কী কী আছে আমি দেখাতে যাই। সঙ্গে সঙ্গে সব পোস্টার্স মারা আছে। এখানে আপনারা স্টাইল টু পারফেকশন 24 আওয়ার্স কী পাবেন সেগুলো সব দেখাচ্ছি। আমি বলতে যাচ্ছি, এখানে সমস্ত জিনিস দেওয়া রয়েছে, ফুড থেকে আরম্ভ করে কী কী জিনিস সব আছে সব দেখাবো। বাই দ্য পুল মানে একটা বড় সড়ো পুল ওপেন হয়ে গেল। নেক্সট আমি দেখাই এক্সেপশনাল ভেনিউ, এক্সট্রাঅর্ডিনারি এক্সপিরিয়েন্সেস। এত বড় ম্যারেজ হল পুরো পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে নেই। এত বড় ম্যারেজ হল পুরো পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে এত বড় ম্যারেজ হল নেই, যত বড় ম্যারেজ হলটা এখানে করা হয়েছে। বিকে গার্ডেন হোটেল অ্যান্ড রিসর্ট আমি দেখাই। ওপেনিং ডোরস, হার্ট অ্যান্ড ডোরস এই যে রয়েছে, জয়নিং আস ফর গ্র্যান্ড ওপেনিং। আজকে ওপেনিং হয়ে গেল, এবং সেই ওপেনিং সেরিমনিতে আমরা এসেছি। প্রথমেই আমরা প্রপার্টিটা দেখিয়ে নেবো ভালো করে। পাশেই আপনাদের তপন সিটি আছে, সেটা আপনারা অনেকেই জানেন। তপন সিটি সবাই চেনেন, সেই লোকেশন থেকে আমরা একদম লাইভে। তো আমরা প্রথমেই এসে এখানে একটা বড় বেশ সুন্দর ঝাড় দেখতে পাচ্ছি। কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন, কমেন্টস করে জানাবেন। আর আমাদের প্রত্যেকটা কমেন্টসের প্রতি তো চলছেই, আমাদের প্রত্যেকটা কমেন্টস প্রতি যারা হায়েস্ট কমেন্ট করছেন উইকলি তাদের জন্য একটা প্রাইস থাকছে, সে তো আমরা বলেইছি। শারদীয়ার সময়ও আমাদের আলাদা প্রাইস থাকবে, শারদীয়ার কমেন্টসগুলোর উপর আলাদা করে প্রাইস থাকবে প্রত্যেকটা অকেশনের জন্যে। এবং আমাদের শারদীয়ার যে আপডেটসগুলো আসছে আগামী দিনে, মানে পুজো পরিক্রমা যেটা আমাদের হবে, সেটা নিয়েও আমরা সমস্ত ডিটেলস আপনাদের দিতে থাকছি। আমাদের রিলসে দিয়েছি, পেজটা একটু ফলো রাখবেন সবাই। আর আমরা দেখাই এখানে গ্র্যান্ড ওপেনিং হয়ে গেল। এই জায়গাটা হচ্ছে পুরো ম্যারেজ হলটার রুমসগুলো যেখানে থাকবে
বিশাল বড় ব্যাঙ্কুয়েটটা করা হয়েছে। এত বড় ব্যাঙ্কুয়েট পুরো পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে কোথাও আছে বলে মনে হয় না। তো আমরা আপনাদের দেখাতে থাকি এইখানে প্রপার্টিটা এসে কীরকম প্রপার্টিটা তৈরি হয়েছে, ডেভেলপ হয়েছে। সুইমিং পুলটা দেখাই, ওয়ান অফ দ্য লার্জেস্ট সুইমিং পুল ইন দুর্গাপুর, ওয়ান অফ দ্য লার্জেস্ট সুইমিং পুল দুর্গাপুরের। কত বড় সুইমিং পুলটা করা হয়েছে সেটা দেখাই আপনাদের, জায়গাটা পুরো টোটাল জিনিসটা দেখাই। সুইমিং পুলটা কেমন লাগছে সবাই জানাবেন অবশ্যই কমেন্টসে অবশ্যই সবাই জানাবেন। আর আপনাদের কমেন্টসগুলো পড়তে আমাদের অবশ্যই ভালো লাগে। সুইমিং পুল, বাই দ্য সাইড অফ দ্য সুইমিং পুল এরকম চেয়ার পাতা রয়েছে, এখান থেকেও সুন্দর করে অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসম, মানে কিছু বলার নেই, অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসম। এখানে সুইমিং পুলের পাশেই একটা রিসর্ট। আর কেমন লাগছে, লাইভটা একটু কেটে কেটে যাচ্ছে আর কি, কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন। সুইমিং পুলটা কেমন হয়েছে দেখুন, এরকম বড় একটা প্রপার্টি দুর্গাপুরে কিন্তু এর আগে ছিল না। সমস্ত জিনিস এখানে থাকবে এবং তার মধ্যে ল্যাভিশ 18,000 স্কোয়ার ফুটের বল রুম থাকছে ফর ওয়েডিং, কনফারেন্সেস অ্যান্ড ইভেন্টস। এখানে থাকছে 74টা এলিগেন্টলি ডিজাইনড রুমস থাকছে, এখানে রুমস আছে। এছাড়া প্রিমিয়াম বিউটি স্যালনস, এখানে বিউটি স্যালনসগুলো থাকবে, প্রিমিয়াম বিউটি স্যালনস অ্যান্ড ওয়েলনেস সেন্টার থাকছে ফর রিল্যাক্সেশন অ্যান্ড ওয়েলনেস। এছাড়া ফুলি ইকুইপ মাল্টি স্পেশালিটি ফিটনেস সেন্টার থাকছে, এখানে মাল্টি স্পেশালিটি ফিটনেস সেন্টারও এখানে থাকবে। আর কি থাকছে সমস্ত ডিটেলসগুলো আমরা দিতে থাকছি আপনাদের। এছাড়া ফুলি ইকুইপ মাল্টি স্পেশালিটি ফিটনেস সেন্টার, মাল্টি কুজাইন রেস্টুরেন্ট থাকবে, রিফাইন্ড বার, সেরেন লেক ভিউ ক্যাফে, রুফটপ পার্টি এরিয়া থাকছে। রুফটপেও তার জন্য 6,000 স্কোয়ার ফুটের রুফটপ পার্টি এরিয়া থাকছে। টাইল ফিনিশ লং অ্যালো উইথ ব্যাঙ্কুয়েট 6,000 স্কোয়ার ফুটের বোর্ড রুম থাকছে ডেডিকেটেড ফর মিটিংস। কোনোরকম যারা কর্পোরেট মিটিংস করবেন বা আদার কোনো প্রোগ্রামস কর্পোরেট মিটিংস হয় তার জন্য 6,000 স্কোয়ার ফুটের ডেডিকেটেড মিটিং এরিয়া থাকছে। এখানে বলাই হচ্ছে যে মিস্টার সমিত দত্ত গ্র্যান্ড ওপেনিং করলেন, ওনার সমিত দত্ত আর উনি থাকছেন এখানে, ওপেনিং করলেন অ্যালং উইথ মিস্টার তমাল দত্ত ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড মিস্টার হরিপ্রসন্ন মজুমদার জেনারেল GM। এই প্রপার্টিটা যদি দেখাই, এইখানে পুরো ব্যাঙ্কুয়েট হল আর উপরে রুমস থাকছে। কত বড় এরিয়া আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন। আর এইখানটাতে থাকছে এই জিনিসটা অনেকের কিন্তু এমপ্লয়মেন্টও করবে, এমপ্লয়মেন্ট অপরচুনিটিস থাকবে ফর ডিফারেন্টলি অ্যাবলড ইন্ডিভিজুয়ালসদের জন্য, অল কমিউনিটিসদের জন্যে। CSR ইনিশিয়েটিভস থাকবে এখানে, লোকাল এম্পাওয়ারমেন্ট অ্যান্ড ইনক্লুসিভ গ্রোথ, মানে এলাকার লোকাল লোকেদেরকে কাজবাজে রুজি রোজগারের সুবিধাও দেওয়া হবে। অনেক বড় জিনিস, রয়্যাল রোজ অনেক বড় এরিয়া। এইখানগুলোতে আলাদা করে বিয়েবাড়ির জন্য আপনারা এখানে বিয়েবাড়ি যখন বুক করছেন আলাদা করে রুমস বুক করতে পারেন, এখানে আলাদা করে থাকার জন্য গেস্টদের জন্য। ওইখানে একটা আলাদা রেস্টুরেন্ট থাকবে, এইখানে পুরো ব্যাঙ্কুয়েট থাকবে, এখানেও রেস্টুরেন্ট আছে, উপরে পুরো রুমস থাকবে। আশা করি দেখে বুঝতে পারছেন যে প্রপার্টিটা কত বড় প্রপার্টি। আপনারাও প্রত্যেকে আশা করি আপনারা বুঝতে পারছেন যে প্রপার্টিটা কত বড় প্রপার্টি হতে চলেছে। এবং দুর্গাপুরের বুকে এত বড় প্রপার্টি যখন ম্যারেজ হল থেকে আরম্ভ করে সব কিছু আছে, খুব কমই আছে, এরকম ছিল না, প্রয়োজন ছিল দুর্গাপুরে এরকম। আপনাদের কমেন্টসগুলো আমরা পেতে শুরু করেছি, কমেন্টসগুলো সব পড়ে নিতে পারিনি, একটু কমেন্টসগুলো এবার পড়ে নিই। হ্যাঁ, চণ্ডী রয় ডিজে আছে, একদম থাকবে। লোকেশন বলুন, একদম এই পাশেই হচ্ছে তপোবন সিটি বাউনারার, আর তার পাশেই এই প্রজেক্টটা। লোকেশন পৌশালী ভট্টাচার্যকে বললাম, কোথায় এটা রেশমি সেনগুপ্ত আমিও বললাম, এই যে। আর ফোন নাম্বার আমাদের লাইভের ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। এই লোকেশনটা হচ্ছে একদম বাউনারা, এই পাশেই যে তপোবন সিটির আপনাদের ফ্ল্যাটসগুলো দেখতে পাচ্ছেন, তপোবন সিটি তার ঠিক পাশের এরিয়া থেকে ঢুকতে হচ্ছে, তার ভিতরে এই এরিয়াটা। পেছনে দারুণ লেকও আছে একটা, মালা রয় সর্দার, এক্স্যাক্ট লোকেশনটা একদম। এটা কোথায় দুর্গাপুরে? অসম অনিতা সামন্ত, কোথায় এটা? সবারই প্রশ্ন হচ্ছে কোথায় এটা। খুব সুন্দর লাগছে দাদা ভাই, অসাধারণ তোমার লাইভ চলছে, কালারফুল অ্যান্ড বিউটিফুল। চণ্ডী রয়, রুমা ব্যানার্জি, আই লাভ দুর্গাপুর। নয়নিকা খুব সুন্দর। রুমা ব্যানার্জি, থ্যাংক ইউ দাদা ভাই এত সুন্দর লাইভ করার জন্য, অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। রুমা ব্যানার্জি, আর দাদা কেমন আছেন? ভালো আছি, শুভ দুর্গাপুজোর অগ্রিম শুভেচ্ছা ফ্রম উড়িষ্যা। শান্তনা রয় উড়িষ্যা থেকে ফলো করে রাখছেন। নয়নিকা মনোজ সারাফ, নমস্কার। প্রথম কমেন্টসে মনোজ সারাফ করে দিয়েছেন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর করে জিনিসটা সাজিয়েছে। আমি পুরো আশপাশের রিসর্টগুলো সবগুলো ঘুরিয়ে দেখাই আপনাদের, তারপরে আমরা মেন ব্যাঙ্কুয়েট হলে ঢুকবো। এই পাশগুলো সমস্ত জিনিসগুলো আমরা পুরো প্রপার্টিটাকে দেখাবার চেষ্টা করি যতটা সম্ভব। প্রচুর বড় এরিয়া, প্রচুর সুন্দর করে সাজানো, আর প্রচুর লোকজনের কর্মসংস্থানও হবে এখানে।
প্রচুর লোকের গাড়ি পার্কিং করার জন্য প্রচুর ড্রাইভারদের নেওয়া হয়েছে। প্রচুর বড় এরিয়া যেখানে পার্কিং থাকবে, এত বড় লনটা দেখুন, শুধু কত বড় লন গ্রাস লাগানো হয়েছে, যে কত বড় এরিয়াটা শুধু লন। এখানে রয়্যাল রোজ মাল্টিকুজাইন রেস্টুরেন্ট থাকছে এখানে একটা, এই যে রয়্যাল রোজ, এখানে আবার লিফট থেকে খাবার উঠবে, নিচ থেকে রেস্টুরেন্টের খাবার আসবে। রয়্যাল রোজের পেছনটাতে দারুণ একটা লেক ভিউ আছে। এখানে শুধু রয়্যাল রোজ আমি দেখাই, এই যে পেছন থেকে বাউনারা লেকটা দেখা যায়, এটা রয়্যাল রোজ রেস্টুরেন্টটা, এই যে সেটাও সাজানো হয়েছে, আমরা দেখাচ্ছি। মাল্টিকুজাইন রেস্টুরেন্ট এটা আলাদা করে আপনারা নিজেরা যারা রিসর্টে আসছেন না, থাকছেন না, তারা কিন্তু এমনিও রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করতে পারেন এই রয়্যাল রোজ রেস্টুরেন্টে। এটাও তাদের ফ্যাসিলিটি রইলো, যে শুধু বিয়েবাড়ির জন্য বুক করলাম বা এর জন্য তার জন্য নয়, তাছাড়া নয়, তা নয়, আপনারা আলাদা করে এসে রেস্টুরেন্টের জন্য মজা নিতে পারেন। আর এই রেস্টুরেন্টের উপর থেকে কিন্তু বাউনারার পেছনে লেকটা দেখা যায়, দারুণ একটা লেক ভিউ আছে, দারুণ লেক ভিউ এখান থেকে। তো সেই রেস্টুরেন্টটাও এখানে রয়েছে। আর এই দিকটাতে যারা বিয়েবাড়ির জন্য আলাদা করে রুমস ভাড়া নিতে চান, ভিলা নিতে চান, তাদের জন্য এই ভিলাসগুলো রয়েছে। ওইখানটাতে থাকছে রেস্টুরেন্টের সঙ্গে সঙ্গে ওখানে বিভিন্ন রকম স্পা থেকে আরম্ভ করে বিভিন্ন রকম যে ফ্যাসিলিটিস, বিউটি ফ্যাসিলিটিস, সেগুলো সব থাকছে। মডার্ন জিম থাকছে এখানে। পার্কিংয়ের কোনো অসুবিধা নেই, হবে না। প্রচুর গাড়ি একসঙ্গে পার্ক হবে সেরকম ব্যবস্থাপনা আছে, এবং গাড়ি পার্ক করার জন্য প্রচুর লোককে রাখা রয়েছে গাড়ি ঠিকঠাক পার্ক করার জন্য। সামনে ঢুকতেই আমি আগে পার্কিং স্পেস দেখিয়েছি, এবার মেন ব্যাঙ্কুয়েট হলটাতে আমরা ঢুকছি, সেটাও আমরা আপনাদের দেখিয়ে নেব। এইখানে বসবার জন্য আশপাশের যে এরিয়াগুলো, মানে সব জায়গাগুলো যেরকমভাবে খুব সুন্দর করে প্রপার্টিটাকে প্ল্যান করে বানানো হয়েছে। প্রত্যেকটা জায়গাকে খেয়াল রেখে একদম পুরো প্ল্যান করে বানানো হয়েছে। আমরা এই সাইড থেকে ঢুকছি, একটুখানি দেখে নিচ্ছি। এই সাইডে প্রচুর বড় এরিয়া, এখান থেকে স্টেয়ার্স দেখতে পাচ্ছি, সিঁড়ি নিচ থেকে, এবং পরপর আমরা সেই জায়গাগুলো দেখতে দেখতে যাচ্ছি। তো প্রচুর ভিজিটার্সও এসছেন, এখন সবাই এনজয় করছেন নিজের মতন। কেউ গার্ডেনে বসে, বাইরেটাতেও রেস্টুরেন্টে হয়তো এনজয় করছেন, এখানটাতে কেউ লেক ভিউতে এনজয় করতে পারেন। আর ঢুকছি ভেতরে ব্যাঙ্কুয়েটে, এবারে ব্যাঙ্কুয়েটে এন্ট্রি নিচ্ছি। ব্যাঙ্কুয়েটটা দেখাবো বলে এন্ট্রি নেব, একদম ফ্রন্ট ডোর থেকে এন্ট্রি নিই। কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন। আমরা প্রথম ওই সাইড থেকে এন্ট্রি নিই, একদম ওই সাইড থেকে একটা গেট আছে, সবাই বসে এনজয় করছেন। আজকে যেহেতু ফার্স্ট ডে, ওপেনিং ডে, সেটার জন্যে আমরা ওখান থেকে দেখে নিলাম প্রপার্টিটা। এইখানে যেখানে ফার্স্ট এসেছিলাম সেখানে দেখাই, এই যে রয়েছে ফোয়ারাটা, ফাউন্টেনটা, একটা কালারফুল ফাউন্টেন রয়েছে। তারপরেই এদিক থেকে এন্ট্রি নিতে পারেন, অনেকগুলো এন্ট্রি গেট আছে ওদিকেও, আমরা ওদিকটা যাব, কিন্তু আগে আমরা এদিক থেকে এন্ট্রি নিচ্ছি। এদিক থেকে এন্ট্রি নিলাম, এন্ট্রি নিয়েই আমরা ম্যামকে দেখে নিলাম। তো এখানে লিফট দেখতে পাচ্ছি সাইডে প্রথমেই, আর এই দিক থেকে উপরে উঠলে আপনারা পাবেন হচ্ছে রুমসগুলো ওঠার যে রাস্তা। এখানে যে দেওয়া আছে বিকের সাইন অ্যান্ড লোগোস, সুন্দর করে। এবার ভেতরটাতে যাই, একদম প্রিমিয়াম জিনিস, সমস্ত প্রিমিয়াম জিনিস ইউজ করা হয়েছে। একদম উপরে ঢুকছি আমরা ভেতরে। ব্যাঙ্কুয়েট হল ছাড়াও এই জায়গাটা, যে সেই জায়গাটা দেখাই, এরকম করে এখানেও ফুড সার্ভ হচ্ছে। একদম সব জিনিস যেন এ ক্লাস, সব জিনিস যেন এ ক্লাস। লাঞ্চ ডিনারের জন্য সব কিছু রয়েছে, আর সব জিনিস যেন এ ক্লাস, আর পুরো টপ ফ্যাসিলিটিস নেওয়া হয়েছে, টপ জিনিস সমস্ত। এই জায়গাটা দেখাই, এখানে চলছে আজকে বুফে লাঞ্চের, বুফে ডিনার এখানে চলছে। এখানে লাঞ্চ ডিনার ফ্যাসিলিটিস থাকে, সব রকম রান্নাবান্না এখানে রয়েছে, খাওয়া দাওয়া চলছে, রুম নিয়ে সব রান্নাবান্না চলছে। এই সব সার্ভ করছেন, সব খুব সুন্দর করে। লাইভ তাওয়া এই যে রয়েছে, নন ভেজ লাইভ তাওয়া, সমস্ত রকম প্র্যাকটিস চলছে এখানেও। আর অ্যাম্বিয়েন্সটাকে জাস্ট মেনটেন করা হয়েছে খুব সুন্দর করে। লাইভ তাওয়া ভেজ, এটা সব ভেজ আইটেম, লাইভ তাওয়া রয়েছে। তো নেক্সট আমরা এখানে আসছি, লাইভ তাওয়া, এখানেও বিকেজি ডাল লাইভ, আপনাদের সামনেই একদম সব কিছু খাবার বানানো হচ্ছে, এবং ফুডটা আপনারা এখান থেকে পাচ্ছেন। এখানে সব ফুড চলছে, ব্রেড
চাইনিজ কাউন্টার এই দিকটাতে আছে দেখতে পাচ্ছি, এই যে চাইনিজ কাউন্টার, এখানে সব চাইনিজ আইটেমগুলো রয়েছে এবং সেই আইটেমগুলো সার্ভ করে চলেছে ওরা। এখানে সব ব্রেডস রয়েছে, হার্ব রাইস, সব জিনিস রয়েছে। আর এখানটাতে কন্টিনেন্টাল কাউন্টার, লাইক পাস্তা, সব প্রচুর আইটেম, ফুড আইটেম প্রচুর। এখানেও এই যে ফুড আইটেম, কেকস এন্ড বার্গার, সব রকম খাবার। খাবার চারিদিকে খাবারে খাবার ভরে দেওয়া হয়েছে, আর ওরা কনস্ট্যান্ট মেনটেন করে যাচ্ছে জায়গাটাকে কম্বো রাখার জন্য। মতিয়া বিরিয়ানি এখানে দেখতে পাচ্ছি আইটেমগুলো, তো প্রত্যেকটা আইটেম। আর এখানে স্যালাড, ফ্রুট স্যালাড থেকে আরম্ভ করে স্টার্টার্স সব এখানটাতে রয়েছে, সমস্ত জিনিস এই তরফেও রয়েছে। তো আমরা এবার একটু ভেতর দিকটা এগাবো, যেখানটা দেখিয়ে নেবো বলে এগোচ্ছি আমরা একদম সরাসরি। ফুড কেমন লাগছে? ফাটাফাটি লাইভে আছে, ফাটাফাটি সবাই সন্তুষ্ট। থ্যাংক ইউ। আমরা এগোচ্ছি। এখানটা ডেজার্ট কাউন্টার, এই যে এটা হচ্ছে ডেজার্ট বার। কত রকম ডেজার্টস দেখুন, ডেজার্টস বারে ডেজার্টস দেখাই আমরা, ডেজার্টস বারে শুধু ডেজার্টস দেখাই, কত রকম ডেজার্টস শুধু এখানে রয়েছে সেটা দেখাই। আর খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে একদম ফুল দমে, লোকে এনজয় করছেন ফুডটা। পুরো কত রকম টাইপের ডেজার্টস রয়েছে সেটা আমরা দেখাই আপনাদের। এই যে কত রকম টাইপের ডেজার্টস, তার সঙ্গে আজকে এই কেক কাটিং হয়ে গেল। বিকে গার্ডেনের আজকে ওপেনিং সেরিমনির জন্য এই কেকটা আনা হয়েছিল, সেটা কাটিং হলো। কেক কাটিং সেরিমনি জাস্ট একটু আগে হয়েছে আমাদের রিলসে, সেটা আপনারা দেখতে পাবেন। রিলসে আমরা নিয়ে নিয়েছি। আর বাঙালির রসগোল্লা সেটা তো থাকবেই, তার সঙ্গে আইসক্রিম সবই রয়েছে আর কি। তো সবাই এখানে রয়েছেন কাউন্টারে। আর এই দিকটাতে কাউন্টারে ড্রপ ইউর প্লেটস অ্যান্ড সলিডস প্লেট এখানটাতে রয়েছে। পুরো এই ফ্যাসিলিটিসটা পুরোটা ফুললি এয়ার কন্ডিশনড, সেন্ট্রালি এয়ার কন্ডিশনড একদম। এইখানটা কিন্তু লোকেরা খাচ্ছে ঠিকই, কিন্তু ব্যাঙ্কোয়েট হলটা কিন্তু ভেতরে আরও আছে, সেটা আমরা আপনাদের দেখে নিচ্ছি। এটা লনটা ব্যাঙ্কোয়েট হলের, এখনও কিন্তু মেন জিনিসটা আমি দেখাইনি। তো আমরা একদম ভেতরে যাব এবার, যার জন্য আমরা আপনাদের এই ব্যাঙ্কোয়েট হলটা দেখাতে পারি। সবাই একটু সঙ্গে থাকুন। আপনাদের কমেন্টসগুলো পড়ে নেওয়া হয়নি, তো আমরা খুব তাড়াতাড়ি কভার করার চেষ্টা করব জিনিসগুলোকে, তাহলে আপনাদের নামগুলো পড়ে নিতে পারছিলাম না। এইটা এতটা বড়, শুধু লনটাতে লোকে খাওয়ানো যাচ্ছে। রুমা ব্যানার্জি খুব সুন্দর হয়েছে, একদম অসম একটা রিসর্ট হলো দুর্গাপুরে, একদম তাই। দুর্গাপুরে ছিল না এরকম একটা জিনিস, দুর্গাপুর যেটা প্রয়োজন ছিল ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য, লোকে আগে বাইরে যেত, এখন লোকে দুর্গাপুরে আসবে, এরকমই জিনিস রয়েছে। নেক্সট, খুব শুভ মহালয়া দাদা ভাই, শুভ মহালয়া। পুজো খুব ভালো কাটুক, একদম সবার পুজো ভালো কাটুক। একদম একদম খুব সুন্দর রয়েছে, সবাইকে আমরা পেয়ে গেছি একসঙ্গে। তো এরকম শুধু অ্যাম্বিয়েন্স, এরকম পুরো যা অ্যাম্বিয়েন্স দিয়েছে জায়গাটাকে, সেটা নিয়ে কোনো কথা নয়। তার সঙ্গে সেরকম এক্সট্রাঅর্ডিনারি সার্ভিস চলছে, দেখতে পাচ্ছেন এত লোক এসছে, তার সার্ভিস সেরকমই। এবার আমি দেখাই মেন হলটা, মেন হলের একদম পিছনে চলে যাচ্ছি। এখানে চলছিল এতক্ষণ খাওয়া দাওয়ার ব্যাপারটা, এখানে চলছিল খাওয়া দাওয়ার ব্যাপারটা। এই যে খাওয়া দাওয়া, ফিশ হরিয়ালি টিক্কা সবার জন্য যেটা স্টার্টার্সে করা হয়েছিল, এইখানটাতে স্টার্টার ননভেজ ভেজ ছিল। এইখানটাতে মকটেল কাউন্টার ছিল, যেগুলো চলছিল চা আর মকটেল চলছিল। এখানটাতে চা আর মকটেল অনেকক্ষণ ধরে হচ্ছিল। মকটেল স্টেশন রয়েছে, ওরাও কাজটা করে চলেছিল। আর এইবারে দেখায় পুরো ঝাড়বাতি সমেতের লঞ্চটা, সেমনি অ্যাম্বিয়েন্স, সেমনি লাইটটা বন্ধ করে দেওয়া হচ্ছে প্রোগ্রাম হচ্ছে বলে, কিন্তু বসবার জায়গা কত বড় হল, এত বড়
পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে এরকম নেই। এইটা ছোট করে দেওয়া যায়, মানে একসঙ্গে 3টে পার্টি চলতে পারে এখানে। এইটা ছোট করে দিয়ে এইটুকু নেওয়া যেতে পারে। আবার এগোচ্ছি আমরা। এইটা একটা ফেস, এখানে এটা এই তো এটাকে ছোট করার ব্যবস্থা করা যেতে পারে। এটা থেকে এটা ক্লোজ করে দিলে, এই উপরে দেখুন ক্লোজ করে দিলে এইটা একটা আলাদা করে লন হয়ে যেতে পারে। আবার সেকেন্ড পার্টে আসি। সেকেন্ড পার্টটা যেটা দেখাচ্ছি রিসর্টটা, এই যে breathtaking vistas, sea guys and unwind. উপরে অ্যাম্বুলেন্সটা এটা সেকেন্ড পার্ট চলছে প্রোগ্রাম। দেখতে পাচ্ছি প্রোগ্রাম করে চলেছে। রয়েছে অন স্টেজ, আপনারা দেখছেন অঙ্কিতা ভট্টাচার্য। আর কতটা বড় স্পেস দেওয়া হয়েছে, কতটা সুন্দর অ্যাম্বিয়েন্স দেওয়া হয়েছে, সেগুলো আশা করি আপনারা দেখছেন যে খুব সুন্দর অ্যাম্বিয়েন্স রয়েছে এখানে। ভিআইপিসদের বসানোর জন্য আলাদা করে সোফাস থেকে আরম্ভ করে সমস্ত রকম ফ্যাসিলিটিস এখানে রয়েছে। আপনারা আলাদা করে গেস্টের বসানোর জন্য সব রকম টেবিল রয়েছে, এমনি নর্মাল চেয়ার টেবিলস রয়েছে, আলাদা রকম ব্যবস্থা। একদম ভিআইপি গেস্টদের বসানো, তার জন্য আলাদা অ্যাম্বিয়েন্স, সমস্ত রকম ব্যবস্থা এক জায়গাতেই রয়েছে। আর সঙ্গে তো রয়েছে লোকাল লোকেদেরও অনেকেরই এমপ্লয়মেন্ট হওয়ার একটা বড় ব্যাপার, সবার এমপ্লয়মেন্ট হওয়ার বড় ব্যাপার একটা, সেটা তো আছেই। সবাইকে আমরা দেখিয়ে দিচ্ছি, অনেকে রয়েছে, পুরো এলাকার লোকজন সবাই এসছেন আর কি, সবাই রয়েছে। থ্যাংক ইউ, আমরা দেখে এলাম। আর অন স্টেজ রয়েছে অঙ্কিতা, এখানে একটা প্রোগ্রাম করার মতো ট্রাস্ট লাগানো হয়েছে। আপনারা চাইলে ট্রাস্টও লাগিয়ে এখানে প্রোগ্রাম করতে পারেন, যেটা চলছে আর কি। তো এই ফ্যাসিলিটিটা দেখানোর জন্য আমাদের আসা। সেন্সাইজারের সাউন্ড সিস্টেম দেখতে পাচ্ছি, চেয়ার টেবিল, কত রকম সিটিং অ্যারেঞ্জমেন্ট, সব কিন্তু এক জায়গাতে একসাথে তলায়। আর অ্যাম্বিয়েন্স, এই যে দেখায় অ্যাম্বিয়েন্স উপর থেকে আরম্ভ করে আরো ডেকোরেটিভ হবে। আজকে জাস্ট লঞ্চ হয়েছে। Oh,
লাগছে সবার অবশ্যই জানাবেন। অ্যাম্বিয়েন্সটা কেমন লাগছে সবার, এখানকার অ্যাম্বিয়েন্সটা কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন। আর সবাই একটু লাইভটাকে শেয়ার করবেন যাতে আমরা প্রচুর সংখ্যক লোককে এই লাইভে যুক্ত করতে পারি, সবার কাছে যে ইনফরমেশন পৌঁছে দিতে পারি যে দুর্গাপুরেও আর দুর্গাপুর সেই টাউন নেই, দুর্গাপুর এখন শহর, দুর্গাপুর এখন বড় হয়েছে, শহর হয়েছে এবং শহরের মধ্যে সমস্ত রকম ফ্যাসিলিটিস আসছে আমাদের শহরে ফিরে ফিরে। কেমন লাগছে প্রত্যেকে অবশ্যই জানাবেন। বেলগাছিয়া বেলঘরিয়া থেকে দেখছেন ঋতু বোস। আই লাভ মা দুর্গাপুর, সত্যি খুব সুন্দর, দুর্গাপুরে এত সুন্দর জায়গা। তুমি ভট্টাচার্য লিখেছে নয়নিকা নয়নিকা, প্রত্যেকের কমেন্টসগুলো পড়ে নিচ্ছি। দাদা ভাই এত সুন্দর একটা লাইভ পড়ার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা প্রতিটা লাইভ আমাদের এইভাবে ফলো রাখেন, আর এইভাবে আপনারা রেগুলারলি আমাদের ফলো রাখেন বলেই আমরা সাহস পাই দুর্গাপুরের ইচ অ্যান্ড এভরিথিং আপনাদের কাছে তুলে ধরার জন্যে। আপনাদের ভালো লাগে, এটা আমাদেরও কাছে অনেক বড় পাওনা। মার্কনি থেকে খুব সুন্দর হয়েছে, অনেক বড় একদম হয়েছে এরিয়া, অনেক একদম প্রচুর বড় এরিয়া। আমি একটু এরিয়াগুলো ডিটেলসগুলো দিয়ে নিই, রিসর্টের সমস্ত যে ডিটেলসগুলো সেগুলো আপনাদের দিয়ে নিই একটা জায়গায় দাঁড়িয়েই। পাশে ব্যাঙ্কোয়েট টাইপ, পাশে ভেতরে ব্যাঙ্কোয়েটের পরপর ডোর আছে, আর এইখানটা সামনের লনটা মানে এর মধ্যে আপনারা লোককে খাওয়াতে পারেন সব রকম। তো আমরা দেখাই আপনাদের বিকে গার্ডেন হোটেল অ্যান্ড রিসর্ট থেকে আমরা সরাসরি লাইভে আজকে ওপেনিং হয়ে গেল বিকে গার্ডেন হোটেল অ্যান্ড রিসর্টের, এবং আমরা সেটা সরাসরি আপনাদের লাইভে তুলে ধরছি। এখানেও একটা কাউন্টার রয়েছে যেখানে স্যুপ কাউন্টার, আশা করি এটা কি স্যুপ কাউন্টার নাকি, এটা বোধহয় স্যুপ কাউন্টার তাই তো। এখানে এই যে স্যুপ স্টেশন, এটা রয়েছে স্যুপ স্টেশন। স্যুপের সঙ্গে যেগুলো নিতে পারেন আপনারা, বাটার থেকে আরম্ভ করে স্যুপ রয়েছে সমস্ত রকম, চিকেন মাঞ্চাও স্যুপ, টমেটো ধনিয়া শোরবা রয়েছে, আর স্টিক্সগুলো যেগুলো আমরা স্যুপের সঙ্গে খুব পরিমাণে ভালোবাসি ইউজ করতে, তার সঙ্গে কিছু ক্রোসেন্টস রয়েছে, সমস্ত রকম জিনিসগুলো এখানে দেখতে পাচ্ছি। আর বিকে গার্ডেন হোটেল অ্যান্ড রিসর্ট আজ ওপেন হয়ে গেল। গ্র্যান্ড ওপেনিং করলেন মিস্টার সমিত দত্ত, চেয়ারম্যান, along with Mr. Tomal Datto, Managing Director, and Mr. Hari Prasanna Majumdar, GM মানে জেনারেল ম্যানেজার আর কি। এখানে 74 এলিগেন্টলি ডিজাইন রুমস আছে, 74টা বড় বড় এলিগেন্টলি ডিজাইন রুম আছে। ল্যাভিস 18,000 স্কোয়ার ফুটের বল রুম রয়েছে, 18,000 স্কোয়ার ফুটের বল রুম রয়েছে, 25,000 স্কোয়ার ফুটের ল্যান্ডস্কেপ লন রয়েছে। যে লনটা দেখাচ্ছিলাম ওটা 25,000 স্কোয়ার ফুটের যে লনটা আমি দেখাচ্ছিলাম। প্রিমিয়াম বিউটি স্যালন অ্যান্ড ওয়েলনেস সেন্টার রয়েছে, ফুলি ইকুইপড মাল্টি স্পেশালিটিস ফিটনেস সেন্টার রয়েছে এখানে। খাবার তো আমি দেখাচ্ছিলাম, এখানে আরেকটু দেখাতে থাকি আপনাদের। নেক্সট হচ্ছে শ্রাইন লেক ভিউ ক্যাফে রয়েছে, লেক ভিউর সঙ্গে সঙ্গে রুফটপ পার্টি এরিয়া।